হয়েছে, চালু হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করবেন। আর আজকে কে কোন জেলা থেকে হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু দ্রুত কমেন্ট করে দিবেন। কি ভাই, দেখা দেওয়া যায় কিনা? একটু বড় করছেন। প্রিয় ভাই বোনেরা, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু দ্রুত কমেন্ট করবেন। আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা, একই সাথে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। আজকে হচ্ছে আমাদের প্রাইমারি হেডমাস্টার প্লাস নিবন্ধনের ম্যারাথন ক্লাস হবে। ইনশাল্লাহ আমরা লাইভে হচ্ছে প্রায় 300 এমসিকিউ সলভ করাবো এবং পিডিএফ দিয়ে দিব। আর আজকের পিডিএফ পেতে গেলে, আজকে যে ক্লাসটা করবো সেই পিডিএফ পেতে গেলে অবশ্যই আপনাদেরকে শেয়ার করতে হবে। কমপক্ষে 5টা করে শেয়ার করা মাত্রই আপনি পিডিএফটি পেয়ে যাবেন। 5টা করে শেয়ার করা মাত্রই পিডিএফটি আপনার ফোনে চলে যাবে। প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত দ্রুত সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। ভাই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেন তাহলে। কমকে মিষ্টি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। আপনি শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাকি যারা আছেন একটু দ্রুত শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা। আজকে হচ্ছে ধামাকা ক্লাস হবে, প্রাইমারি হেডমাস্টার প্লাস নিবন্ধন। প্রাইমারি হেডমাস্টার প্লাস নিবন্ধন। আজকে ম্যারাথন ক্লাস হবে হেডমাস্টার প্লাস নিবন্ধনের। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আচ্ছা, মাকসুদুর রহমান জিয়াদ ভাই, আপনি জামালপুর থেকে আছে। আজকে ইনশাল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। আজকে পিডিএফ মিস হবে না। ঠিক আছে, ওই পিডিএফ এ হচ্ছে কাজ চলতেছিল, কিন্তু আজকে কাজটা কমপ্লিট হয়েছে। আজকে আপনারা পিডিএফ পেয়ে যাবেন। আচ্ছা, মিষ্টি আক্তার, আপনি 7টা শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। আমাদের প্রিয় ভাই বোন যারা আজকে ক্লাসে যুক্ত হয় নাই, আপনার শেয়ারের মাধ্যমে তারা আজকে দ্রুতই যুক্ত হতে পারবে। ঠিক আছে, অর্থাৎ আপনি, এটা হচ্ছে, উনি যদি আজকে যুক্ত হয়ে আজকে কিছু শিখে, উনি মন থেকে দোয়া করবে আপনার জন্য, তাই না? সদগায়ে জারিয়ার সওয়াব পেয়ে যাবেন আপনারা। প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত সবাই শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, মিষ্টি আক্তার আপু আছেন বরিশাল থেকে। বাকি যারা আছেন একটু দ্রুত শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত শেয়ার করে দিবেন। আজকে শেয়ার করার সাথে সাথে আপনি, আজকে শেয়ার করার সাথে সাথে পিডিএফ পেয়ে যাবেন। আজকে শেয়ার করলেই পিডিএফ পাবেন। আজকে শেয়ার করলেই পিডিএফ পাবেন। আজকে শেয়ার করলে জাস্ট মাত্র 5টা শেয়ার করলে আপনি পিডিএফ পেয়ে যাবেন। আজকের ক্লাসের পিডিএফ ক্লাস হচ্ছে, আজকের পিডিএফটা হচ্ছে আপনি পড়ার পরে বলবেন যে একটা পিডিএফ পেয়েছেন। অসাধারণ একটা পিডিএফ হয়েছে আজকেরটা। দেখেন, দীর্ঘ 1 সপ্তাহ রিসার্চের পরে পিডিএফ হয়েছে। একটা পিডিএফ 1 সপ্তাহ রিসার্চ করা লাগছে। সবাই আজকে, প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত শেয়ার করে দেন। কয়জন যুক্ত হচ্ছে ভাই? কয়জন? Five. মিষ্টি আক্তার, ইনশাল্লাহ আপু, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, ফারুক প্রামাণিক ভাইয়া গাইবান্ধা থেকে আছেন। আজকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু দ্রুত কমেন্ট করেন। একটু দ্রুত দেখি কোন ভাইগুলো আমাদের কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কোন আপুগুলো কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন। তো আমরা হচ্ছে এখনই আজকে আমাদের ক্লাসটি শুরু করে দিব। আর বেশি দেরি করব না, একটু দ্রুত সবাই শেয়ার করে দেন। প্রিয় ভাই বোনেরা, গণিত গণিতের উপর আজকে অসাধারণ একটা ক্লাস হবে। একটু দ্রুত সবাই শেয়ার করে দিবেন, একটু দ্রুত। হালিমা ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন প্রিয় ভাই বোনেরা। সবাই একটু দ্রুত শেয়ার করে দিবেন। জাস্ট 5টা শেয়ার করে শেয়ার ডান লিখে দেন। আপনি শেয়ার ডান লেখেন, এসডি লিখে দেন, শেয়ার ডান। আচ্ছা, এই তো নীলপরি নীলাঞ্জনা, তারপর হালিমা ইসলাম, সোনিয়া রহমান, এই তো সবাই শেয়ার করতেছেন। আর যারা সালাম দিচ্ছেন সবার সালামের জবাব একসাথে দিতেছে, ওয়ালাইকুম আসসালাম।
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কে কেমন আছেন একটু দ্রুত কমেন্ট করবেন। আর কে কোথা থেকে যুক্ত হয়েছেন প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত কমেন্ট করবেন। আচ্ছা, আমাদের রাথিন স্বপ্ন, আপনি 10টা শেয়ার করেছেন, আপনাকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই তো, এই তো সবাই শেয়ার করতেছেন, সবাই একটু দ্রুত শেয়ার করে দেন। শেয়ার করলেই পিডিএফ পাবেন, শেয়ার করলেই পিডিএফ পাবেন। এই তো সবাই শেয়ার করতেছেন দ্রুত প্রিয় ভাই বোনেরা। আজকে হচ্ছে যদি 200 শেয়ার করেন, আমরা যে 300 এমসিকিউ, ঠিক আছে, 300 এমসিকিউ লাইভে পড়াবো, ঠিক আছে, সেটা হচ্ছে ধারাবাহিক ভাবে চলবে। যদি আজকে 200 প্লাস শেয়ার হয়, তাহলে 300 এমসিকিউ হচ্ছে লাইভে শেষ করার যত ক্লাস লাগে, যদি প্রতিদিন 2টা করেও ক্লাস লাগে আমরা 2টা করেও ক্লাস দিব। ঠিক আছে, কে কারা কারা হচ্ছে প্রতিদিন হচ্ছে গণিতের উপর ক্লাস চান, বলেন। কারা কারা গণিতের উপর প্রতিদিন ক্লাস চান একটু দ্রুত কমেন্ট করবেন। যে গণিতের উপর কারা কারা প্রতিদিন ক্লাস চান, কারা কারা গণিতের উপরে প্রতিদিন ক্লাস চান। 300টা লাইভ ক্লাস, ঠিক আছে, 300 এমসিকিউ আমরা সলভ করবো, বাছাই করা 300 এমসিকিউ সলভ করব। আজকে হচ্ছে প্রিভিয়াস, আপনি যেমন পড়তেন না আগে, আমরা সলভ করে দিতাম, আপনি আনসার করতেন, সেম একই রকমের প্রিভিয়াস কোশ্চেন নিছি, যেগুলো অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট আমাদের নিবন্ধন প্লাস প্রাইমারি হেডমাস্টারের জন্য, যে কোশ্চেনগুলো অনেক বেশি আসতে পারে, ওই কোশ্চেনগুলো আমরা রাখছি। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো চলেন প্রিয় ভাই বোনেরা, এই যে আমাদের অনেক ভাই বোনেরা চাচ্ছেন যে আমরা 300 এমসিকিউ লাইভে সলভ করাবো, 300 এমসিকিউ, যেমনটা আমরা করছিলাম কি প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় করেছিলাম, সেম একই ভাবে হচ্ছে আবারও আমরা এরকম করবো। হ্যাঁ, সবাই চাচ্ছে, সবাই চাচ্ছে। তাহলে প্রিয় ভাই বোনেরা সবাই কয়টা করে, 5টা করে শেয়ার করে দেন, ঠিক আছে, 5টা করে শেয়ার করে আজকে 200 প্লাস শেয়ারে নিয়ে যান, 200 প্লাস শেয়ারে নিয়ে যান প্রিয় ভাই বোনেরা। তো চলেন এখনই ক্লাসটি শুরু করতেছি, এখনই ক্লাসটি শুরু করতেছি। আপনি শেয়ার করে আমাদের ক্লাসে যুক্ত হয়ে যান প্রিয় ভাই বোনেরা, শেয়ার করেই ক্লাসে যুক্ত হয়ে যান। আজকে হচ্ছে এমন কিছু অঙ্ক করাবো, ঠিক আছে, যা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় আসবে, ইনশাআল্লাহ। তো চলেন। আচ্ছা, এমডি এনামুল দেওয়ান, আপনি নরসিংদী থেকে আছেন, খুব কাছাকাছি। তো দেখেন, এখানে আমাদের 1 নম্বর যে কোশ্চেনটা আছে, বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে 2 যোগ করলে সংখ্যাটি 26 হয়। বলছে সংখ্যাটি কত, মানে সেই সংখ্যাটি কত, কত হবে। যেটা দেখেন, প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় 2009 আসছে, 2012 আসছে, এমন নিবন্ধন পরীক্ষায় 2014-তে আসছে। বলেন তো সঠিক আনসার কত হবে, এমন খাতায় লিখে রাখবেন আজকে কে কত পাচ্ছেন। আজকে আমরা তো শিখাবো, প্লাস হচ্ছে আপনার একটা লাইভ এক্সাম হয়ে যাবে, লাইভ এক্সাম হয়ে যাবে। দেখবো আজকে লাইভ এক্সামে কে কত পাচ্ছেন, লাইভ এক্সামে কে কত পাচ্ছেন প্রিয় ভাই বোনেরা। ভাই কি নাম আছে গলায়, বলেন সঠিক আনসার কি হবে, ক, খ, গ নাকি গ, একটু দ্রুত সবাই দ্রুত। এই তো সবাই, ইসরাত, রিদওয়ান, ইসরাত, রাবেয়া আক্তার, এই তো আপনারা সবাই সঠিক আনসার দিচ্ছেন। দ্রুত ভাই, সবাই সবাই একটু দ্রুত সঠিক আনসার দিবেন, সবাই একটু দ্রুত। আচ্ছা, দুইটা পড়াইলি আবার। আচ্ছা, পাহাড়ি পথ, আপনি 10টা শেয়ার করেছেন। দেখেন, যারা শেয়ার করেন তারা তো আমার আত্মার আত্মার ভাই বোন, ঠিক আছে, আত্মার ভাই বোন, আপনাদের জন্য আত্মা থেকে দোয়া আসে, ঠিক আছে। এত পরিশ্রম করে আপনি জাস্ট 2টা 5টা শেয়ার করতে কি কষ্ট হয় আপুরা, ভাইরা, সবাই একটু শেয়ার করে দিবেন, ওকে। তো দেখেন, যারা যারা সঠিক আনসার দিয়েছেন আপনাদের, দেখেন বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে 2 যোগ করলে, তাহলে সংখ্যাটা যদি আমি এক্স ধরি, তাহলে সেই সংখ্যার 3 গুণের সাথে কত গুণ, 3 গুণের সাথে, তাহলে 3x, তার সাথে বলছে 2 যোগ করলে সংখ্যাটি কত হয়, 26। অর্থাৎ এখানে 3x ইকুয়াল টু কত, ওই পাশে বিয়োগ করলে হয় 24, অর্থাৎ x এর মান কত, 24 এর 3 দ্বারা ভাগ করলে হয়
24/3 অর্থাৎ 8। 8 কোথায় আছে? 8 হচ্ছে আমাদের অপশন ঘতে আছে, ঠিক আছে, অপশন ঘতে। দেখেন প্রথম দিক দিয়ে আমরা সহজ সহজ কোশ্চেন নিচ্ছি, শেষের দিক দিয়ে মোটামুটি একটা চিন্তা ভাবনার মতন অঙ্ক নিচ্ছি, সব টাইপের অঙ্ক যেগুলো আপনি কখনো চিন্তা করেন নাই আমরা ওই অঙ্কগুলো নিচ্ছি। সবাই পিডিএফ পেয়ে যাবেন, সবাই পিডিএফ পেয়ে যাবেন। তো দেখেন এবার বলা হচ্ছে পরপর তিনটি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত হবে। পরপর মানে ক্রমিক, ধরেন একটা যদি 1 হয়, পরেরটা 2, পরেরটা 3, এরকম ক্রমিক হতে হবে। এইরকমের ক্রমিক তিনটা সংখ্যার গুণফল বলছে কত, 120 হলে সংখ্যাটি কত হবে। এটা দেখেন প্রধান শিক্ষক পরীক্ষা 2010, 2015, নিবন্ধন 2017-তে আসছে। অপশন ক, খ, গ নাকি গ, একটু দ্রুত বলবেন। সবাই একটু দ্রুত, লাইভ এক্সাম, আজকে লাইভ এক্সাম হচ্ছে। আচ্ছা আমরা প্রধান শিক্ষকের পিডিএফ সব দিয়ে দিব প্রিয় ভাই বোনেরা, সব দিয়ে দিব, ঠিক আছে। আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে দেখবেন যে আমরা কি পরিমাণ পিডিএফ আমার ভাই বোনদেরকে ফ্রিতে দিচ্ছি। সবাই পিডিএফ পাবেন, সবাই। হ্যাঁ, এই এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিচ্ছেন। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, বলছে পর পর তিনটি সংখ্যার গুণফল 120। তার মানে 120 সবগুলো সংখ্যা গুণ করলে কত হয়, 120। তাহলে 120-এর আমরা একটু ভাঙানোর চেষ্টা করি। ধরেন আমি যদি 4 গুণ করি, 4-এর সাথে 30 গুণ করতে হয়। এবার দেখেন 30-টা ভাঙলে কত হয়, 5 গুণন 6, 30 হয়। খেয়াল করছেন, আর ভাঙানোর দরকার নেই, আপনি চাইলে করে 6-এর আরো ভাঙতে পারেন, 2-এর, 4-এরও ভাঙতে পারেন। কিন্তু দেখেন 4, 5, 6 তারা কি হয়েছে, পরস্পর কি হয়েছে, ক্রমিক সংখ্যা হয়েছে না, পর পর হয়েছে না, 4, 5, 6। এবার তাদেরকে যদি যোগ করি 4, 5, 6, 4, 5, 6 যোগ করলে কত, 5, 6, 11, আর 4 হচ্ছে 15, অর্থাৎ 15 হচ্ছে কি সঠিক আনসার, যা আমাদের অপশন কতে আছে, অপশন কতে আছে। তো এবার দেখেন, এবার বলা হচ্ছে যে কোন একটি সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 থাকে। মানে কোন একটা সংখ্যা, সংখ্যাটা আমরা জানি না, 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ বলছে 5 থাকে, ওই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে। দেখেন এই কোশ্চেনটা হচ্ছে আমাদের প্রধান শিক্ষক পরীক্ষায় আসছে এবং নিবন্ধন পরীক্ষায়, দুইটা পরীক্ষায় আসছে, প্রধান শিক্ষক পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষা দুইটা পরীক্ষাতে আসছে। তো আবার বলতেছি প্রথম দিক দিয়ে আমরা আপনাদের জন্য সহজ সহজ কোশ্চেন গুলো রাখছি, শেষের দিক দিয়ে ইনশাল্লাহ চিন্তা ভাবনা করার মতন অনেক অনেক অঙ্ক রাখছি প্রিয় ভাই বোনেরা। দেখেন বুদ্ধিমান তারাই, ঠিক আছে, যারা হচ্ছে কোনো কাজ করার আগেই চিন্তা ভাবনা করে। আপনি নিবন্ধন পরীক্ষা দিবেন, ঠিক আছে, এখনো সার্কুলার হয় না, কিন্তু আপনি যদি এখন থেকে চিন্তা ভাবনা করে পড়ালেখা করেন, আপনি নিবন্ধন কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এই বছর হচ্ছে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগ দিবে এই বছর। এই বছর যদি জব না হয়, সামনে জব পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা জুয়েল প্রতাপ জিহাদ ভাই শেয়ার করেছেন। আচ্ছা আব্দুল বারী ভাই, ওয়ালাইকুম আসসালাম। দেখেন বলছে কোন সংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5 হয়, ভাগশেষ 5 হয়। তার মানে কোন একটা সংখ্যাকে 12 দিয়ে যদি ভাগ যায়, সেই সংখ্যাটা মিনিমাম মনে করেন যে কত হবে, বলেন তো। সবাই একটু দ্রুত প্রিয় ভাই বোনেরা। ইউসুফ ভাই,
বোর্ডটা এই যে ভাই, বোর্ডটা মনে হয় একটু বাঁকা হয়ে রয়েছে। বোর্ডটা একটু বাঁকা দেওয়া যাইতেছে আজকে। হুম। হ্যাঁ, ইসরাত, রিদওয়ান ইসরাত, আপনি আবার ট্রাই করেন আপু। হ্যাঁ, মোর্শেদা খাতুন, মিষ্টি আক্তার। হ্যাঁ, অনেকেই হচ্ছে সঠিক আনসার দিচ্ছেন, সবার উত্তরই সঠিক হচ্ছে। তো দেখেন, 12 দিয়ে ভাগ করলে যদি 5 অবশিষ্ট থাকে, তাহলে আমি কি করবো, 12 আর 5 যোগ করে দিব। 12 আর 5 যোগ করলে কত হয়? 17। এবং 17 রে বলছে কি কত দ্বারা ভাগ করতে হবে? 3 দিয়ে ভাগ করি। এখন 3 দ্বারা ভাগ করি, 3 পাঁচা 15, থাকে কত? 2। অর্থাৎ 2 হচ্ছে কি আমাদের সঠিক আনসার, 2 হচ্ছে সঠিক আনসার। বুঝছেন কি বলছি? যে 12, 12-র সাথে আমরা 5 যোগ করলাম, 17। বাক্সে যেহেতু 17 থাকে, সেই জন্য 17, সরি 5 থাকে, সেই 5-এর সাথে 12 যোগ করলাম। যোগ করে যেহেতু বলছে ওই সংখ্যাকে 3 দ্বারা ভাগ করতে হয়, 3 দ্বারা ভাগ করলে কত হয়? 2 হয়। আচ্ছা, দেখেন এই কোশ্চেনটা আমি যে এখন পর্যন্ত লাইভে কতবার পড়াইছি, কতবার পড়াইছি, ঠিক আছে? অন্তস্থ কোণ, বহিস্থ কোণ, বাহুর সংখ্যা, একটা সুষম ষড়ভুজ বলুক বা হচ্ছে কি সুষম। দেখেন, সুষম ষড়ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ যাই থাকুক, সেখানে আমরা বাহুর সংখ্যা শিখাইছি, আমরা অন্তস্থ কোণ শিখাইছি, বহিস্থ কোণ শিখাইছি। এই তিনটা, একটা কিন্তু আসছে এবার প্রাইমারি সহকারী পরীক্ষা, একটা আসছে, আরো কিন্তু আছে। অর্থাৎ আবার ওইখান থেকে প্যাচ লাগে, বারবারই প্যাচ লাগে, এখান থেকে বারবার কোশ্চেন আসার সম্ভাবনা আছে। দেখেন, নিবন্ধনে আসছে 2-3 বার আসছে, নিবন্ধনে আসছে 3 বার, এবং প্রধান শিক্ষকে আসছে 1 বার। অর্থাৎ 4 বারই কোশ্চেনটা রিপিট হয়েছে, আবারও রিপিট হতে পারে। হুম। ওই যে ওই নাম্বার গুলো দেখেন, সুন্দর দেখা যায়, আপনি লাইভে দেখেন। সবাই একটু দ্রুত, প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত আনসার করবেন। তো দেখেন, এখানে বলছে একটা সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তস্থ কোণের মান নির্ণয় করতে বলছে। তাহলে দেখেন, সুষম পঞ্চভুজ, পঞ্চভুজ, ঠিক আছে, তাহলে বাহুর সংখ্যা আমরা বাইর করতে পারি। পঞ্চভুজে বাহু থাকে কয়টা? 5টা। এবার দেখেন, বহিস্থ কোণ বাইর করার সূত্র হচ্ছে, বহিস্থ কোণ বাইর করার সূত্র হচ্ছে 360 ভাগ হচ্ছে বাহুর সংখ্যা, বাহু হচ্ছে 5টা। তাহলে 5 দ্বারা যদি আমরা 360 ভাগ করি, তাহলে 5 7 35, 10, 5 দুগুণে 10, অর্থাৎ 72 ডিগ্রি। এটা হচ্ছে তার বহিস্থ কোণ। বহিস্থ কোণ, কিন্তু আমাদের চাইছে কি অন্তস্থ কোণ। আমরা জানি অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। অর্থাৎ তাহলে অন্তস্থ কোণ কত হবে? 180 থেকে বহিস্থ কোণ বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হয়? 72 ডিগ্রি, ঠিক আছে। আর 180 ডিগ্রি বিয়োগ করলে হচ্ছে 108 ডিগ্রি, 108 ডিগ্রি। অর্থাৎ 108 ডিগ্রি হচ্ছে সঠিক উত্তর। অন্তস্থ কোণের মান হচ্ছে 108 ডিগ্রি, যা আমাদের অপশন গ তে আছে। অর্থাৎ অপশন গ হচ্ছে সঠিক আনসার। যারা অপশন ঘ চুজ করতেন, তাদের উত্তরটি সঠিক হয়েছে, প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, নিপা আপু, আপনি হচ্ছে প্রাইমারি রিটেনে দেখছেন, আপনাকে হচ্ছে অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, আপনি হচ্ছে অবশ্যই আগে হচ্ছে যেহেতু প্রাইমারি রিটেনে টিকে গেছেন, আপনার হচ্ছে ওইটার ভাইভাতে ফোকাস করাটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেশি ইম্পর্টেন্ট, হয়তোবা এই মাসে নির্বাচনের আগেই হচ্ছে আপনার প্রাইমারির ভাইবা হয়ে যাবে। সো আপনার যদি নিবন্ধনের ক্লাস করতে একটু অসুবিধা হয়, আপনি ওইখানে ফোকাস করেন, প্রিয় বোন। তো দেখেন তো এটা সবাই ক্লিয়ার কিনা? এই তো সবাই সঠিক আনসার, মিস্টার আফরুজা, মিষ্টি আক্তার, মাহমুদা আক্তার পলি, ইকবাল হোসেন ভাই, সবাই সঠিক আনসার দিয়েছেন, সবার উত্তর সঠিক হয়েছে, সবার। ওকে, দেখেন এবার বলা হচ্ছে যদি a প্লাস বি ইকুয়াল টু 5 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3 হয়, তবে a b এর মান কত হবে? a b এর মান কত হবে? যেটা নিবন্ধন পরীক্ষায় আসছে, প্রধান শিক্ষক পরীক্ষায় আসছে, ঠিক আছে।
অর্থাৎ যে কোশ্চেন গুলো অনেক বেশি রিপিট হয় সেইগুলোই আমরা বাইসা বাইসা আপনাদের জন্য নিয়ে আসছি প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, আচ্ছা, কারা কারা চান বলেন তো, কারা কারা চান যে পুরা হচ্ছে 400, আমার হচ্ছে 400 আছে এমসিকিউ, ঠিক আছে? এই পুরা 400 এমসিকিউ, 400 লাইভে সলভ করাই দিব। এটা কারা কারা চান দেখেন, 400 এমসিকিউর একটা পিডিএফ হয়, পিডিএফ করলে হয় সেটা 80 পৃষ্ঠার একটা পিডিএফ হয়। 400 এমসিকিউর একটা 80 পৃষ্ঠার পিডিএফ হয়, অর্থাৎ এই 80 পৃষ্ঠার পিডিএফ কত, 80 পৃষ্ঠার 80 পেজের পিডিএফ। এই 80 পেজের পিডিএফ কারা কারা লাইভে শেষ করতে চান বলেন তো, শেষ করতে চান একটু দ্রুত। যারা যারা লাইভে শেষ করতে চান তারা হচ্ছে জাস্ট 5টা করে শেয়ার করবেন, ঠিক আছে? 5টা না যান 3টা করে শেয়ার করবেন। যারা 80 পেজের 400 এমসিকিউর পিডিএফ, 80 পেজের 400 এমসিকিউর পিডিএফ যারা যারা লাইভে শেষ করতে চান, ঠিক আছে? লাইভ ক্লাস, লাইভ ক্লাস করতে চান তারা 5টা করে শেয়ার করবেন, 5টা না 3টা শেয়ার করবেন, ঠিক আছে? 3টা শেয়ার করে শেয়ার ডান লেখেন, শেয়ার ডান লেখেন প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত 3টা করে শেয়ার লিখে শেয়ার ডান লেখেন। এই তো সবাই সঠিক আনসার দিচ্ছেন, সবাই সঠিক আনসার দিয়েছেন। হ্যাঁ, যারা যারা শেয়ার করতে শেষ করতে চান 400 এমসিকিউর একটা 80 পেজের পিডিএফ, 80 পেজের যে পিডিএফ, যারা 100% শেষ করতে চান A to Z, আপনি আনসার করবেন, যেটা পারবেন না বুঝাই দিব, আমরা লাইভে সব দেখাই দিব, আপনি যেটা পারবেন না সেটা আমরা সলভ করে দিব। বিবিএস, বিবিএস পাস করছে নিবন্ধনে, কোন বিষয়ে আবেদন করবেন? হ্যাঁ, দ্রুত দ্রুত শেয়ার করেন, আজকে 200+ শেয়ার হতে হবে, 200+ শেয়ার হলেই পিডিএফ পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন প্লাস এই যে 80 পেজের 400 এমসিকিউর ক্লাস, বুঝতেছেন? 80 পেজের পিডিএফ প্লাস 400 এমসিকিউ, 400 এমসিকিউ। এমডি ফারুক প্রামাণিক ভাইয়া 3টা শেয়ার করেছেন, বাকি সবাই প্রিয় প্রিয় ভাই বোনেরা একটু দ্রুত শেয়ার করে দেন। আবার বলতেছি 80 পৃষ্ঠার পিডিএফ, 80 পৃষ্ঠার পিডিএফ প্লাস 400 এমসিকিউ, 400 এমসিকিউর লাইভে সলভ করাবো, লাইভে সলভ করাবো ইনশাআল্লাহ। তবে কথা দিতে হইবে, প্রতিদিন লাইভ ক্লাস করতে হবে, মিস করা যাবে না। দেখেন প্রিয় ভাই বোনেরা, যাদের হচ্ছে প্রাইমারি তো হয় নাই, আপনার ভাই এখন হচ্ছে প্রধান শিক্ষক নিবন্ধনেই শেষ ভরসা, এইখানে হচ্ছে সর্বোচ্চ ফেয়ার হবে ইনশাআল্লাহ। আর এইখানে যদি জব যদি আমরা না সিকিউর করতে পারি তাহলে আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাইব। এই তো সবাই শেয়ার করেছেন, সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, সবাই শেয়ার করেছেন। তো দেখেন, বলছে যদি a+b এত হয় এবং a-b এত হয় তাহলে a কত, তার মানে a হচ্ছে একটা বড় মান, b হচ্ছে একটা ছোট মান। দেখেন, a বাইর করা শর্টকাট সূত্র হচ্ছে দুইটা যোগ করব, ঠিক আছে? দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করব। আবার b এর শর্টকাট সূত্র কি, দুইটা বিয়োগ করব, ঠিক আছে? 5 - 3/2 কত হচ্ছে, তাহলে b হচ্ছে এখানে 2, 2 একে 1, 1, আর এখানে হচ্ছে 8 হচ্ছে 4, অর্থাৎ a পাইলাম 4 আর b পাইলাম 1। এখন a b যদি আমরা গুণ করি তাহলে কত হচ্ছে, 4 গুণন 1, এখন হচ্ছে 4, তাই না? 4 হচ্ছে কোথায় আছে, অপশন ক তে আছে, অপশন ক হচ্ছে সঠিক আনসার। এখন অনেকে বলতে পারে যে a b এর সূত্র আছে, আরে ভাই সূত্র তো আমার লাগেই না, ঠিক আছে? সূত্র ছাড়াই আমরা অঙ্ক করতে পারি, এই অঙ্কগুলো আমরা অনেক বড় বড় অঙ্ক এভাবে সলভ করতে পারি, অনেক বড় বড় অঙ্ক জাস্ট এই সিস্টেমে, যে বড় মানটা হচ্ছে দুইটা যোগ করব, সমষ্টি দ্বয়ের যোগফল মানে সমষ্টি প্লাস অন্তরফলের যোগফল বাই 2, আর হচ্ছে কি এই যে সমষ্টি আর অন্তরফলের বিয়োগফল বাই 2 হচ্ছে ছোট মান।
ডিগ্রি পাস করলে কোন সাবজেক্ট? আচ্ছা, মিষ্টি আক্তার আপু, যে আপনি ডিগ্রি পাস করেছেন কোন বিষয়ে? আপনি সমাজ বিজ্ঞানে নিবন্ধনে অ্যাপ্লাই করবেন, সমাজ বিজ্ঞানে। আচ্ছা দেখেন, বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বলা হচ্ছে 16 সেন্টিমিটার, এমন অপর দুইটি বাহুর প্রতিটি 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? সবাই একটু দ্রুত আনসার করবেন, ক্ষেত্রফল করে। যে প্রধান শিক্ষক পরীক্ষা 2008 2012 প্রধান শিক্ষকে 2 বার আসছে, চিন্তা করছেন? আবার কি নিবন্ধন পরীক্ষা 2018-তে আসছে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনই দেখেন খুবই ভ্যালুয়েবল কোশ্চেন নিয়েছি আমরা, সবগুলো কোশ্চেনই অনেক ভ্যালুয়েবল কোশ্চেন, এগুলো রিপিট হয়। আমরা সবসময় চাই আমাদের ভাই বোনেদের যেন মুখস্থ না করতে হয়, মুখস্থ না করতে হয়। আচ্ছা, কালবি শিকদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা দেখেন, আমরা হচ্ছে আগে বেসিকটা বুঝাবো, তারপরে ইনশাআল্লাহ টেকনিক, ঠিক আছে? হুম। তো দেখেন, এরকম অনেক 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 টেকনিক আছে, অনেক টেকনিক আছে, প্রত্যেকটা অঙ্কেই টেকনিক, কিন্তু আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কি? বেসিক, দেন টেকনিক। দেখেন, যারা যারা হচ্ছে সম্ভাবনার ক্লাস করছেন, তারা দেখছেন আমরা সম্ভাবনার সকল অঙ্ক একেবারে ইজি করে দিচ্ছি। আপনারা যারা হচ্ছে বিন্যাস সমাবেশের অঙ্ক মিস করছেন, ওইগুলো আমরা সুন্দরভাবে বুঝাই দিচ্ছি। যত কঠিন কঠিন অঙ্ক আছে সব বাছাই বাছাই করে আমি আপনাদেরকে প্রাইমারি পরীক্ষার আগে সব পড়াই দিছি। হ্যাঁ, নিবন্ধন খুব দ্রুতই হয়ে যাবে, নিবন্ধন খুব দ্রুতই হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা। তো দেখেন, একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে, একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলেছে। এখন বলেন তো, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা জানি যে b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রিয় ভাইয়েরা, এই সূত্রটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? মুখস্থই করতে হবে। এখন বি মানে কি বুঝাইছে? বি মানে হচ্ছে বিষম বাহুর দৈর্ঘ্য, আর এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। যেখানে দেখেন 16 সেন্টিমিটার, এমন হচ্ছে কি অপর দুই বাহুর প্রতিটি 10, তাহলে অপর দুই বাহু, তাহলে অপর দুইটা বাহু হচ্ছে কি সমান সমান বাহু। আচ্ছা, তাহলে ভূমি, ভূমি বলতে পারেন বা কি অসমান বাহু, অর্থাৎ 16/4 √4। এ মানে হচ্ছে কত? 10, 10 স্কয়ার মাইনাস বি, বি হচ্ছে কত? 16, 16 স্কয়ার। এখন 16 যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে আমাদের 4 ইন্টু √10 স্কয়ার করলে হচ্ছে 100, 100 যে 4 দ্বারা গুণ করলে হচ্ছে 400 মাইনাস, এখানে 16 স্কয়ার করলে হচ্ছে 256, 256, অর্থাৎ 4 ইন্টু √10 কত আসে? 4, 6, 4, 1, 144 মানে 12, 144 মানে হচ্ছে 12, অর্থাৎ 48, 48, 48 বর্গ সেন্টিমিটার, যা হচ্ছে অপশন খতে আছে, ঠিক আছে? সবাই খাতা কলম নিয়ে বসছেন, তো খাতা কলম লাগবে, হ্যাঁ। ব্যবসায় শিক্ষা থেকে ডিগ্রি পাশ করছি, আমি নিবন্ধনে কোন বিষয়ে আবেদন করতে পারবো? দেখেন, আপনাদের হচ্ছে এটা হচ্ছে যারা যারা সঠিক আনসার দিচ্ছেন, এই যে আনসার খ হচ্ছে সঠিক আনসার। দেখেন, অনেক ভাই বোনেরা হচ্ছে আমাদের নিবন্ধনের অনেক কিছু সম্বন্ধে জানতে চাচ্ছেন যে কে আসলে পরীক্ষা দিতে পারবেন কি না। দেখেন প্রিয় ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলে দেই, 01703778879, এটা হচ্ছে আমাদের অফিসের নাম্বার। আপনি এখানে ফোন দেন, আপনার যত জিজ্ঞাসা আছে, আপনি কি কোন বিষয়ে পরীক্ষা দিতে পারবেন, আপনি স্কুল 1-এ পরীক্ষা দিবেন না স্কুল 2-তে পরীক্ষা দিবেন নাকি কলেজে পরীক্ষা দিবেন, কোন সাবজেক্টে পরীক্ষা দিবেন, কি কি পরীক্ষায় আসবো, সব বলে দেবে। এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে? অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ফোন দেন, আমাদের অফিস থেকে হচ্ছে সবাই বলে দিবে, ঠিক আছে? অফিস থেকে বলে দিবে আপনি কি করা লাগবে, আপনি কিভাবে পড়াশোনা করবেন, সব বলে দিবে, সব।
এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 01703778879। আপনাদের যত জিজ্ঞাসা আছে এখানে বলেন। কারণ হচ্ছে অনেকেই হচ্ছে দেখেন পড়ার মাঝখানে কমেন্ট করতেছেন, তো সেজন্য আমি একবারে একটা অফিসিয়াল নাম্বার দিয়ে দিলাম। কারণ এখানে অনেক সাবজেক্ট আছে প্রিয় ভাই বোনেরা, অনেক সাবজেক্ট আছে। অনেকে আমরা নিবন্ধনের এই যেখানে পেস্ট মারা একটা কথাবার্তা আছে না, এগুলো আমরা বুঝি না। ওকে, হ্যাঁ সব সাবজেক্টিভ আছে। আপনি একটা স্ক্রিনশট রাখেন প্রিয় ভাই বোনের, স্ক্রিনশট রেখে দেন, অফিসের নাম্বারে ফোন দেন। অফিসে অনেক লোক আছে, সবাই আপনার সাথে সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ। দেখেন এবার বলছে বার্ষিক 8% সরল মুনাফায় কত টাকা বিনিয়োগ করলে 5 বছরের মুনাফা 800 টাকা হবে। দেখেন মুনাফার অঙ্ক থেকে প্রচুর অঙ্ক আসে। এই সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফার হার, মুনাফার তারপরে কি সময় কত বছর লাগে, মূলধন বাইর করে, সবদ্ধি মূল বাইর করে, এই সব। তো এখানে দেখেন এটা নিবন্ধন পরীক্ষায় আসছে 11 সালে, আসছে 14 সালে, আসছে 19 সালে। প্রধান শিক্ষক পরীক্ষায় আসছে 2007 সালে। বলেন কি হবে? সঠিক আনসার কত হবে? ক হবে নাকি খ হবে নাকি গ হবে নাকি গ হবে? একটু দ্রুত প্রিয় ভাই বোনেরা, একটু দ্রুত। প্লাস আসো, আবার ইনশাআল্লাহ মুক্তি করে বের করতেছি জানেন। হ্যাঁ, আরে যতক্ষণ ক্লান্ত না হয় অতক্ষণ ক্লাস করাবো, ঠিক আছে? আমার ভাই বোনদের হচ্ছে জব পাইতেই হইব। জব পাওয়াইতে গিয়া যদি আরো বেশি ক্লাস করতে, আরো বেশি ক্লাস করাবো ইনশাআল্লাহ। আপনারা কল ক্লাস করবেন নি আমার সাথে? বলেন তো যে কারা কারা, যে যত সময় লাগুক ইনশাআল্লাহ আমরা ক্লাস করব। আমাদের এবার জব পাইতেই হইব, ঠিক আছে? যেখানে আমি 10 ঘন্টা ঘুমাই সেখানে আমি 5 ঘন্টা ঘুমাবো, যেখানে 10 ঘন্টা ঘুমাই সেখানে 5 ঘন্টা ঘুমাবো। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, দেখেন সরল মুনাফার সূত্র আমরা জানি, আমি পারি না নাকি, আমি আর পারি না, আমি আই গো টু পি আর এন, যারা মানে ট্রিক্স বোঝেন, দেখেন আমি, দেখেন আমি আর পারি না, ঠিক আছে? আমি আর পারি না, আমি আর পারি না, আমি আর সরল রেখার অঙ্ক কি এই অঙ্ক আমি আর পারি না, আমি পারি যে সরল মুনাফার অঙ্ক আমি আর পারি না। আচ্ছা, তো আই গো টু পি আর এন। তো এখানে আমাদের বলছে আইটা কি, আইটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট, ঠিক আছে? ইন্টারেস্ট মানে সুদ, ঘুষ, মুনাফা। আর আর হচ্ছে মুনাফার রেট, হার, ঠিক আছে? হার বা রেট। পি হচ্ছে মূলধন, পি হচ্ছে মূলধন। আর এন হচ্ছে কি সময়। আচ্ছা, তো এখন আমাদের চাইছে হচ্ছে কি মূলধন কত, আমাদের চাইছে মূলধন কত। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, যেহেতু মূলধন অর্থাৎ পি এর কথা চাইছে, তাহলে পিটা রাখলে কি আর এনটা ভাগ হবে আয় নিচে, তাহলে আই আর এন। আই হচ্ছে আমাদের মুনাফা, হয়েছে কত টাকা লাভ? 800 টাকা। এই কেমন করলাম দেখেন, আমরা জানি আই ইকুয়াল টু কত, পি আর এন। আমাদের দরকার হচ্ছে মূলধন পি, অর্থাৎ পি হচ্ছে কত, আই বাই আর এন। আচ্ছা, তো আই হচ্ছে কি আমাদের কত টাকা লাভ হয়েছে? 800 টাকা, 800 টাকা। আচ্ছা, আর মানে কি রেট 8%, 8% মানে কত? 8/100। আচ্ছা, তারপর এন কত বছর? 5 বছর। আচ্ছা, এবার যদি আমরা তার উল্টাই দেই, উল্টাই দিলে এরকম হবে
800 গুণন 100 ভাগ হচ্ছে 5/40। আচ্ছা, 0 0 8 দ্বারা কাটলে 2 0 0। আচ্ছা, এখন হচ্ছে 2 2 0 আর এখানে 1 0 3 0, অর্থাৎ 2000 টাকা। এই 2000 টাকা হচ্ছে সঠিক আনসার। হ্যাঁ, দেখেন কারা বলছে আমি আর পারি না, আমরা সবাই পারি, তাই না? সবাই 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 পারি। আচ্ছা, দেখেন তো, এটা হচ্ছে কেবল আমার কয়েকজন ভাই বোন আনসার করছেন। বাকি যারা আনসার করতে পারেন না, দেখেন তো ক্লিয়ার কিনা। সবাই একটু দ্রুত। হ্যাঁ, সবাই একটু দ্রুত বলেন তো সে ক্লিয়ার কিনা, সবাই একটু দ্রুত বলেন। সবাই একটু ক্লিয়ার ডান লেখেন। আচ্ছা, দেখেন বলছে একটি শ্রেণীতে ছাত্র ছাত্রীর অনুপাত 3:5। বলছে যদি ছাত্রীর সংখ্যা ছাত্রের চেয়ে 10 বেশি হয়, তবে মোট শিক্ষার্থী কতজন? মোট শিক্ষার্থী কতজন বলেন তো, কতজন হবে? দেখি এটা কে পারে, একটু দ্রুত। কত হবে? অপশন ক হবে, খ হবে, গ হবে নাকি গ হবে? একটু দ্রুত। হ্যাঁ, মিষ্টিকে আপনি সবার আগে আনসার করেছেন। দেখেন এই রকমের যে অঙ্কগুলো আছে, বড় বড় অঙ্ক, এগুলো আমরা দেখা মাত্র সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে বলছে মোট শিক্ষার্থী কতজন? মোট শিক্ষার্থী কতজন? সবাই একটু দ্রুত আনসার করবেন, দ্রুত আনসার করবেন। দেখেন প্রিয় ভাই বোনেরা, আমি দেখলাম আমার অনেক ভাই বোন হচ্ছে কনফিডেন্সের সহিত, ঠিক আছে, কনফিডেন্সের সহিত কি আনসার দিতেছে বলেন, জানেন? রং আনসার দিচ্ছেন। হ্যাঁ, রং আনসার দিচ্ছেন কনফিডেন্সের সহিত, তাই না? আচ্ছা, তো দেখেন প্রিয় ভাই বোনেরা, কোনো প্রবলেম নেই, আপনি আনসার করবেন, আমি তো আছি ইনশাআল্লাহ, আমি সলভ করাই দেব। তো দেখেন এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি প্রিয় ভাই বোনেরা। দেখেন তো, আমরা একটা সময় একটা খেয়াল করবেন, কথাটা একটু খেয়াল করবেন আমি কি বলতেছি। দেখবেন বড় বড় অঙ্ক মুহূর্তেই সলভ, বড় বড় অঙ্ক মুহূর্তেই সলভ। তো দেখেন এটার জন্য আপনার বুঝতে হবে যে অনুপাত কখনো প্রকৃত মান না। তার মানে আমি তারে ধরি 3x আর তারে ধরি আমরা 5x। তাহলে আমাদের মোট শিক্ষার্থী, প্রশ্নে কি চাইছে? মোট শিক্ষার্থী কতজন? তাহলে মোট শিক্ষার্থী কতজন বলেন তো? 3x প্লাস 5x অর্থাৎ কত x? 8x না? অর্থাৎ মোট শিক্ষার্থী হচ্ছে 8x। এবার আসেন, বলছে যদি ছাত্রীর সংখ্যা ছাত্রের চেয়ে 10 জন বেশি হয়, তার মানে আমরা বুঝতেছি দুইজনের পার্থক্য কি 10 জনে না? যে এই গ্রুপে 10 জন বেশি আছে, এই গ্রুপে 10 জন কম আছে, তার মানে দুইজনের পার্থক্যই তো 10 জন। তাহলে দুইজনের পার্থক্য যদি 10 জন হয়, তাহলে দেখেন তো এরাই তো দুইজন, এটা ছাত্রী, এটা কি ছাত্র। তাহলে ধরেন 5x মাইনাস 3x ইকুয়াল টু কত? 10। অর্থাৎ 2x ইকুয়াল টু কত? 10। x ইকুয়াল টু কত? 5। তাহলে x যদি 5 হয়, আমাদের মোট শিক্ষার্থী কতজন? 8x। তার মানে কত? 8 গুণন 5 জন।
কতজন? 40 জন। কোথায় আছে? খতে আছে। সঠিক আনসার খ। ক্লিয়ার? হ্যাঁ। তো যারা হচ্ছে ভুল আনসার করছিলেন প্রিয় ভাই বোনেরা, শিখে নেন, শিখে নেন। কি করলাম দেখেন, দুইটা বিয়োগ করলাম, হইল 2x। 2x মানে কি, দুইজনের পার্থক্যই তো 10 জন। 10, x এর মান 5, আর মোট শিক্ষার্থী কত? 3x প্লাস 5x, 8x। গুণ করে দিলাম 5 দ্বারা, 40 জন। হ্যাঁ, মাহমুদা আক্তার পলি, আপনারটা হয়েছে। এই তো অনেকে সঠিক আনসার দিয়েছেন। জয়নাল আবিদিন, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা, ক্লিয়ার? লেখেন তো এটা ক্লিয়ার কিনা। এই কোশ্চেন গুলো পরীক্ষায় আসে, তখন হচ্ছে কি আমরা একটু ভ্যাবাচেকা খেয়ে যাই, ভুল আনসার করে আসি। হুম। হ্যাঁ, পড়ার চিন্তায় স্যার মন ভালো নেই। পড়তে হবে ভাই, পড়ালেখা করলেই মন ভালো হবে। পড়ালেখার সাথে যাদের সম্পর্ক তাদের কি মন খারাপ হয়? কি বলেন? যাদের সম্পর্ক হচ্ছে পাশের বাড়ির আন্টির সাথে, পাশের বাড়ির আঙ্কেলের সাথে, ঠিক আছে, ওই বাড়ির এর সাথে, এর বাড়ির এর সাথে, হ্যাঁ গো আছে, মন খারাপ হয়। বিভিন্ন কথায় কথায় মন খারাপ হয়। যাদের সম্পর্ক বইয়ের সাথে, তাদের মন খারাপ হয় না? ওকে। আচ্ছা, এই কোশ্চেনটা কারা কারা পারবেন না? কারা কারা পারবেন না বলেন তো? এই কোশ্চেনটা কারা কারা পারবেন না দেখেন তো, কি কোথায় কোথায় আসছে। 2005-এ আসছে নিবন্ধনে, 2010-এ আসছে নিবন্ধনে, 2019-এ আসছে নিবন্ধনে, প্রধান শিক্ষক 2011-তো আসছে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আগে বলেন যে 200 শেয়ার করছেন কিনা আপনারা। 200 শেয়ার করলে 110টা শেয়ার হয়েছে। আপনারা যারা যারা উপস্থিত আছেন, তারা সবাই আর মাত্র একটা করে শেয়ার করে দেন। একটা বা দুইটা করে শেয়ার করে দেন, ঠিক আছে। আর দুইটা করে শেয়ার করে দেন। যদি দুইটা করে শেয়ার করে দেন, 200 প্লাস শেয়ার হয়ে যাইব। 200 প্লাস শেয়ার হবে। 200 প্লাস শেয়ার হইলে আপনি কি পাবেন? 400 এমসিকিউর ক্লাস, 400 এমসিকিউর লাইভ ক্লাস, লাইভ ক্লাস 400 এমসিকিউর লাইভ ক্লাস প্লাস 80 পেজের, 80 পেজের পিডিএফ, 80 পেজের পিডিএফ পাবেন। 400 এমসিকিউ লাইভ ক্লাস, 80 পেজের পিডিএফ। মনিরা মিনাজি, একটা অঙ্ক অনেক অনেক ভাবে করা যায়, অবশ্যই করা যাবে। একটা অঙ্ক অনেক সিস্টেমে করা যায়, তবে যুক্তিসঙ্গত যে কোনো নিয়মই গ্রহণযোগ্য। আর সবাই দুইটা করে শেয়ার করে দেন। 200 প্লাস শেয়ার হলে আপনারা কি পাবেন? 400 এমসিকিউ লাইভ ক্লাস পাবেন, 80 পেজের পিডিএফ পাবেন, সম্পূর্ণ ফ্রিতে, নট এনি কস্ট। ঠিক আছে, কোনো টাকা পয়সা লাগবে না, 1 টাকাও লাগবে না প্রিয় ভাই বোনেরা। 400 এমসিকিউর লাইভ ক্লাস। সবাই একটু শেয়ার করে হচ্ছে, সবাই একটু শেয়ার করে, একটু দ্রুত শেয়ার ডান লেখেন, সবাই একটু শেয়ার করে শেয়ার ডান লিখে দেন প্রিয় ভাই বোনেরা। শেয়ার ডান লিখে দেন সবাই একটু দ্রুত। হ্যাঁ, 4 গুণ। হ্যাঁ, মিষ্টি মায়া, আপনি হচ্ছে 100% বলতেছেন। হ্যাঁ, রাইট। এই রকমের কনফিডেন্স থাকা খুবই দরকার, খুবই দরকার, পরীক্ষার হলে খুবই দরকার কনফিডেন্স থাকাটা। মিতু আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই একটু দ্রুত প্রিয় ভাই বোনেরা, সবাই একটু দ্রুত দ্রুত। আচ্ছা, পাহাড়ি পদ, আপনি 12টা শেয়ার করেছেন, আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। আমার কলিজায় ভাই বোনগুলা অনেক শেয়ার করতেছেন। তো আপনারা 200 প্লাস শেয়ার করে দেন ইনশাল্লাহ। প্রতিদিন লাইভ ক্লাস নিন, প্রতিদিন। এই কারা কারা বলেন তো প্রতিদিন ম্যাথের ক্লাস চান? বাংলা ক্লাস হবে প্রতিদিন ইনশাল্লাহ, ম্যাথ ক্লাস হবে। চাই লিখেন, চাই লিখেন, কমেন্টে চাই লিখেন। শেয়ার লিখে, ডান লিখে চাই লিখেন, ঠিক আছে। ডান চাই, ডান মানে শেয়ার ডান, আর চাই মানে ক্লাস চাই। আচ্ছা, মোর্শেদা খাতুন, আপনি কি, আমরা হচ্ছে রেগুলার লাইভে দেখি আপনি হচ্ছে রেগুলার শেয়ার করেন, 10টা শেয়ার করেছেন। মিষ্টি আক্তার আপুও শেয়ার করেছেন। ওকে, আলহামদুলিল্লাহ। মুন্নি আক্তার মুন্নি, আপনিও শেয়ার করেছেন। আচ্ছা, সবাই শেয়ার করতেছেন প্রিয় ভাই বোনেরা।
হ্যাঁ, যারা পেইড বেসে আছেন অবশ্যই আপনারা পিডিএফ পাবেন। পিডিএফ পাবেন না মানে আপনারা আরো বেশি পাবেন। তো দেখেন, একটু খেয়াল করেন প্রিয় ভাই বোনেরা, বলছে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। দেখেন এই কোশ্চেনটা আমি একটু বলে দেই। এই কোশ্চেনটাতে একটা ত্রুটি আছে। ত্রুটিটা হচ্ছে কি, যে কত গুণ হবে, এই বৃদ্ধি পাবে না বলে এটা হলো কত গুণ হবে। এই বৃদ্ধি পাবে না বলে ওদের প্রশ্নে বলা দরকার দরকার ছিল কত গুণ হবে। আচ্ছা, তো দেখেন বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে, ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি বলেন তো? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার না? তো আপনি ব্যাসার্ধ যত করবেন, দেখেন আর স্কয়ার, ঠিক আছে, আর স্কয়ার, পাই তো সেম থাকবে, আর স্কয়ারটা বৃদ্ধি পাইবে, আর স্কয়ারটা বৃদ্ধি পাবে। তাহলে দ্বিগুণ করলে সেটা কত গুণ হবে? 4 গুণ হবে, 4 গুণ হবে। বুঝতেছেন? 2, অর্থাৎ আর এর মান 2 বসালে 4 হবে। 4 মানে হচ্ছে 4 গুণ হবে। কিন্তু ওরা প্রশ্নে বলছে কি কত গুণ বৃদ্ধি পাবে। আসলে এইটার প্রকৃত আনসার হবে 4 গুণ। হয়েছে হয়েছে 4 গুণ, আর আগে ছিল 1 গুণ, অর্থাৎ 3 গুণ বৃদ্ধি পাইছে। 3 গুণ বৃদ্ধি, কিন্তু এটাই হচ্ছে কি বিভিন্ন চাকরির পরীক্ষায় গ্রহণযোগ্যতা পাইছে, সেজন্য ওরা কি বলে 4 গুণ দিয়ে রাখছে। আনসার হচ্ছে 4 গুণ আছে, কিন্তু এটা কিন্তু সঠিক আনসার কিন্তু প্রিয় ভাই বোনেরা 3 গুণ। বলছে বৃদ্ধি পাবে, তাহলে বৃদ্ধি পাবে, আগে তো 1 গুণ ছিলই, তারপর হয়েছে 4 গুণ, তাহলে বৃদ্ধি পাইছে 3 গুণ, অর্থাৎ এটা সঠিক আনসার হচ্ছে এই 3। কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় সেটার আনসার নিয়ে নেয় 4, অর্থাৎ আপনি এটা 4ই আনসার করবেন। এই তো সবাই সবাই সঠিক আনসার দিয়েছেন প্রিয় ভাই বোনেরা। এবার আসেন, এখানে একটা কোশ্চেন দিছে, বলছে এক্স স্কোয়ার মাইনাস 5x+6 এগুলো জিরো সমীকরণের মূলদ্বয় কত। এখানে অনেক কিছু শেখার আছে প্রিয় ভাই বোনেরা। একটা সমীকরণের মূল কি হবে, এটা বাস্তব হবে না অবাস্তব হবে, জটিল হবে, কি হবে, মূলদ্বয় সমান হবে না অসমান হবে, এই পরীক্ষা এগুলো দেখেন নিবন্ধন পরীক্ষায়, ঠিক আছে, কতবার আসছে? 3বার। প্রধান শিক্ষক পরীক্ষায় আসছে কত? 2004-এ। নিবন্ধনে আসছে 9-এ, নিবন্ধনে আসছে 12-এ, নিবন্ধনে আসছে 18-এ। বলেন এটা সঠিক আনসার কত হবে? 2 3 মাইনাস 2 মাইনাস 3 1 6 5 1, কোনটা হবে? একটু দ্রুত আনসার করবেন। 124। এই কোশ্চেনটা প্রিয় ভাই বোনেরা একটু মনোযোগ দিবেন, আপনারা সবাই সঠিক আনসারটা করেন। আমি এটা অনেক সুন্দর ভাবে আপনাদের বুঝাই দেবো যে একটা অঙ্ক আপনি কিভাবে 5 সেকেন্ডে সলভ করবেন, কিভাবে 5 মিনিটে সলভ করবেন, কিভাবে 1 ঘন্টায় সলভ করবেন, সব শিখাই দিব। পাঠাই দিতেন ব্লগ হলে আবার 1 ঘন্টা একদিন লেগে যাক, সমস্যা নেই। হুম। আমারটা তো এরকম হইতেছে কি? হুম। ওই দিন তো আমি দিছিলাম, পরে আমার বলতেছে যে নট সাপোর্টে গিয়ে না, বিজনেস সাপোর্টে গিয়া। ও আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপ অ্যাপসে। আচ্ছা, দেখেন সবাই সঠিক আনসার দিয়েছেন। দেখেন ভাই বোনেরা আমার, যখন এই কোশ্চেনটা আসবে তখন সবাই এটার আনসার এটা করবে, তাই না? আচ্ছা, যখন অন্য একটা কোশ্চেন দিবে তখন আপনি কিভাবে সঠিক আনসারটা বাইসা নেবেন সেটা আমি এখন শিখাবো আপনাদের। দেখেন সেটা শেখানোর ওয়ে হচ্ছে, দেখেন এটার জন্য আগে একটা বুঝতে হবে যে কিভাবে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করে, ঠিক আছে। সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, ঠিক আছে, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, গুণফল এগুলো হচ্ছে কত? 0। এটা হচ্ছে, ঠিক আছে, যে একটা দ্বিঘাত সমীকরণ এভাবে গঠন করে এক্স স্কোয়ার মাইনাস মূলদের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল এগুলো হচ্ছে 0। তার মানে আমি বুঝতেছি যে এইটা, এই যে এইটা আছে, এক্স এর সাথে কি আছে?
মূলদ্বয়ের যোগফল, তার মানে মূলদ্বয়ের যোগফল কত? 5। তারপরে বাকি যেটা আছে সেটা মূলদ্বয়ের গুণফল, তাহলে মূলদ্বয়ের গুণফল কত? 6। বুঝতেছেন যে মূলদ্বয়ের যোগফল কত হইতে হইব? 5। ঠিক আছে, অর্থাৎ 5 হইতে হইব মূলদ্বয়ের যোগফল। আর মূলদ্বয়ের গুণফল কত হইতে হইব? 6। এবার দেখেন তো, এই দুইটা যদি গুণ করি, আচ্ছা আমরা একটু নিচ থেকে আসি, এই দুইটা যদি আমরা গুণ করি 6 কি হয়? 6 হয় না, তার মানে এটা বাদ। আচ্ছা, এই দুইটা যদি গুণ করি তাহলে কত হয়? 6 হয়, ঠিক আছে, কিন্তু এই দুইটা যদি যোগ করি তাহলে কি 5 হয়? না, হয় না, বাদ। ঠিক আছে, এই দুইটা, এই দুইটা যখন আমরা গুণ করি মাইনাস এর প্লাস হয়, 3 গুণে 6 হয়। যাক আলহামদুলিল্লাহ হইছে 6। কিন্তু এই দুইটা যোগ করলে কি 5 হয়? না, এই দুইটা যোগ করলে হয় মাইনাসের 5। তাহলে কি এটা হইছে? এটাও ভুল। এবার এটা দেখি, এই দুইটা গুণ করলে কত হয়? 6 হয়। এই দুটা যোগ করলে কি 5 হয়? হ্যাঁ হয়। আরে সঠিক আনসার তো তাইলে এইটাই, এইটাই সঠিক আনসার, তাই না? ক্লিয়ার কিনা বলেন? প্রিয় ভাই বোনেরা দেখেন তো ক্লিয়ার কিনা, ক্লিয়ার অর নট ক্লিয়ার, একটু দ্রুত। হ্যাঁ, মিডল টার্ম করছেন, এটা আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে ভালো। মিডল টার্ম করাটাই ভালো, কিন্তু আপনি সহজে করতে পারবেন। এবার আসেন, কেন এটা আমি শিখাইছি প্রিয় ভাই বোনেরা, কেন শিখাইছি এটা আগে বলি, ঠিক আছে? এটা কেন শিখাইছি একটু দেখেন। সবাই একটা স্ক্রিনশট রাখেন, এটার একটা স্ক্রিনশট রাখেন প্রিয় ভাই বোনেরা, কাজ আছে। আমি এটা দিয়ে আপনারা কি একটা সুপার পাওয়ার দিব, বুঝছেন? ম্যাথের সুপার পাওয়ার দিব, সুপার পাওয়ার। দেখেন, একটা স্ক্রিনশট লেখেন তো সবাই, স্ক্রিনশট ডান লেখেন। যারা যারা স্ক্রিনশট নিছেন স্ক্রিনশট ডান লেখেন, পরে একটা দেখেন কি বুঝাচ্ছি আপনারা। ওকে। কালবি শিকদার যদি মাথা দাঁড় নিতে পারতো, তাহলে আমি শকিনা স্যারের মাথা, মাদিন স্যারের মাথা দাঁড় নিতাম। আচ্ছা, এইটা যদি ধার দেওয়া যাইতো তাইলে অনেক বিপদে পড়তাম, বুঝছেন? হ্যাঁ, শোনেন, আমাদের মাথা আমরা কাদেরকে দিব? যারা হচ্ছে পেট বেসে আছে তাদেরকে আমাদের মাথায় দিয়ে দিতেছে, একবারে বেসিক এ টু জেড সব দিয়ে দিতেছি প্রিয় ভাই বোনেরা। পেট বেসে যুক্ত হয়ে যান, ইনশাল্লাহ সব এ টু জেড একবারে কি, আপনি যদি ম্যাথে যদি একবারে কাঁচা হন সেটাও আমরা একবারে পাকা করে দিব, ঠিক আছে? আচ্ছা, তো দেখেন প্রিয় ভাই বোনেরা, এবার কেন আমার যদি বলা হয় ধরেন এই সমীকরণটা না চায় না, এবার বলছি কি যে 2 3 মূল বিশিষ্ট সমীকরণ কত, ধরেন বললো যে 2 3 মূল বিশিষ্ট, মূল বিশিষ্ট সমীকরণ কোনটা, তখন কি বলতেন বলেন তো? হ্যাঁ, তখন কি বিপদে পড়ে যেতেন না, তখন কি লিখতেন দেখেন, 2 3 মূল বিশিষ্ট, তখন আমরা কি লিখতাম? সমীকরণ কি হবে বলেন তো? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল কত হয়? 5 ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 6 ইকুয়াল টু কত? 0। বুঝতেছেন নি? সমীকরণটা এইভাবে লেখা হইতো। এখন আমি আপনাদেরকে বলি, বলেন তো 4 5 মূল বিশিষ্ট, মূল বিশিষ্ট একটা সমীকরণ বলেন, সমীকরণ নির্ণয় করেন, সমীকরণ নির্ণয় বলেন। 4 5 মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করেন তো। হুম, সবাই একটু দ্রুত, 4 5 মূল বিশিষ্ট সমীকরণ, সবাই একটু দ্রুত।
প্রিয় ভাই বোনেরা, 125 শেয়ার, 200 শেয়ার লাগে, আর মাত্র 75টা শেয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আহ, ভাইয়া আপনি হচ্ছে ওই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেন, এখন লাইভ ক্লাস হচ্ছে তো। জি জি, ওকে। আসসালামু আলাইকুম। ওই প্রিয় ভাই বোনেরা, বলেন না 4 5 মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? 4 5 মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? ওই বলেন না কে? দ্রুত বলেন, 4 5 মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? হ্যাঁ, দেখছেন? সবাই এই যে সঠিক আনসার দিয়েছে। মোর্শেদা খাতুন আপু সঠিক আনসার দিয়েছেন, x² - 9x + 20। সঠিক আনসার, সঠিক আনসার। স্যার আমাকে পেড বেসে অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ, মুন্নি আক্তার মুন্নি, আপনাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে, আপনি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, আপনাকে করা হয়ে গেছে, আপনাকে পেড বেসে অ্যাকসেপ্ট করা হয়েছে। হ্যাঁ, এই তো মিতু আহমেদ, আপনি পুরোটা লিখতে পারেন না। আচ্ছা, বুঝতে পারছি আমরা। তো দেখেন, এটা দেখেন তো, 4 5 মূল, তাহলে আমরা কি বলতেছি? x² মাইনাস দুইটার যোগফল 9x, তাই না, প্লাস দুইটার গুণফল কত? 20। দেখছেন, দেখছেন কি ট্রিক্স শিখে দিলাম? যত দেখ খালি অঙ্ক করবেন, দিবেন আর অঙ্ক করবেন, দিবে আর অঙ্ক করবেন, ঠিক আছে? আচ্ছা, এটা এখন বলেন তো সবার ক্লিয়ার কিনা? প্রিয় ভাই বোনেরা, ক্লিয়ার কিনা বলেন একটু দ্রুত, দ্রুত বলেন ক্লিয়ার কিনা। 920 না আপু, এটা হচ্ছে সমীকরণ হবে x² - 9x + 20, অর্থাৎ এই সমীকরণের মূলদয় তাহলে কত হবে? 4 5। এই সমীকরণের মূলদয় 2 3। এরকমের আমরা সমীকরণ থেকে মূলদয় বের করতে, মূলদয় দেওয়া থাকলে সমীকরণ গঠন করতে পারবো। আচ্ছা, আচ্ছা, আপনাদের একটা কোশ্চেন দেই, বলেন তো, x⁵ প্লাস 2x² প্লাস x⁶ প্লাস 2x প্লাস 8 = 0। সমীকরণটি কত ঘাতের? সমীকরণটির ঘাত কত? সমীকরণটির ঘাত কত? বলেন তো, এই সমীকরণের ঘাত কত? এটা কত ঘাতের সমীকরণ, দেখি আপনারা পারেন কিনা, যে কার কত বেসিক আছে, ঠিক আছে? এখান থেকে একটা কোশ্চেন আসে যে সমীকরণের কত ঘাতের সমীকরণ, এই সমীকরণের ঘাত কত, এই টাইপের কোশ্চেন আসে। আচ্ছা, রাবিয়া, রাবিকা সুলতান, আগে বুঝছিলেন না, এখন বুঝছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, বলেন তো এই সমীকরণের ঘাত কত? এই সমীকরণের ঘাত কত? এই সমীকরণের ঘাত কত? দেখেন, আমি বলে দেই, সমীকরণের ঘাত বোঝায় এক্স এর সর্বোচ্চ পাওয়ার যত, এটা অত ঘাতের সমীকরণ। অর্থাৎ দেখেন, এখানে এক্স এর পাওয়ার 3 নট সর্বোচ্চ, এক্স এর পাওয়ার 5 নট সর্বোচ্চ, এক্স এর পাওয়ার 6 এইটাই সর্বোচ্চ, অর্থাৎ এটা 6। এই সমীকরণের ঘাত কত? 6। এই সমীকরণের ঘাত কত? 6। ঠিক আছে? অর্থাৎ যেই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যেটা থাকবে ওইটাই তার ঘাত, যেটা সর্বোচ্চ পাওয়ার সেটাই তার ঘাত। তো আরো অনেক অঙ্ক রয়েছে আপনাদের জন্য, আরো অনেক অঙ্ক রয়ে গেছে, আরো অনেক অঙ্ক রয়ে গেছে প্রিয় ভাই বোনেরা। আচ্ছা, এবার হচ্ছে 11 নম্বর, বলছে একটি জিনিস 120 টাকায় কিনে 144 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়? কত লাভ হয়? নিয়োগ পরীক্ষা কয়েকবার, 3বার আসছে, এটা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় 3বার আসছে, 5-এ 10-এ 18-তে। বলেন কত পার্সেন্ট? 15%, 20%, 25% নাকি 10%?
হ্যাঁ, সাফিয়া ইসলাম সর্বোচ্চ পাওয়ার হলো গাজ্জি। কালারে কি ভালো দেওয়া যায় ফুডে? ভালো লাগে। হুম, সাদা নিতেই নেক্সট টাইম, শুধু সাদা। তো দেখেন প্রিয় ভাই বোনেরা, বলছে কত টাকা মানে কত, মানে সরি, 120 টাকায় কিনে 144 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তার মানে যেটা হবে সেটা ওই পাশে, তাহলে লাভ লাভ ওই পাশে। এখন কত টাকায় বিক্রি করলে, বিক্রি আর বিক্রি এই পাশে। আচ্ছা, তো দেখেন যখন একশো একশো টাকায় কিনে এত টাকায় বিক্রি করলে, আচ্ছা, তো দেখেন লাভ কত হচ্ছে, এই দুটার বিয়োগফল কত হয়, লাভ না? কারণ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, অর্থাৎ 120 টাকায় কিনলে কত টাকা লাভ হয়, 44 টাকা, তাই না? সরি, এখান থেকে বিয়োগ করলে কত হয়, 144 মাইনাস 120 হয় 24 টাকা, অর্থাৎ 24 টাকা লাভ হয়। কত টাকায় 24 টাকা লাভ হয় বলেন তো, যখন 120 টাকায় কিনে বিক্রি করলে। আচ্ছা, একটা জিনিস 120 টাকায় কিনে 140 টাকা বিক্রি করলে শতকরা কত লাভ হবে? আচ্ছা, কত পার্সেন্ট, 20%। 120 টাকায় কিনে 120 টাকায় কিনলে 120 টাকা, দেখেন যখন আমরা 120 টাকায় আমি একটা জিনিস কিনি তখন সেখানে আমাদের লাভ হচ্ছে 24 টাকা। অর্থাৎ যদি আমি 1 টাকায় কিনি তখন লাভ কমে যাবে, আর যখন আমি সেটা 100 টাকায়, 100 টাকায় কিনি তখন লাভ হয় কত, 24 দ্বারা কাটলে হয় 5, 5 24 120, 5 দ্বারা যদি 100 কাটি হয় 20, অর্থাৎ 20%, 20%, 20%। কি করলাম, কিনলাম 140 টাকা বিক্রি করে শতকরা কত লাভ হয়, তাহলে এটা ক্রয় মূল্য নেন। হ্যাঁ, অর্থাৎ 120 টাকায় কিনে 120 টাকায় কিনলে লাভ হয় 24 টাকা, 1 টাকায় কিনলে কম হইব, আর 100 টাকায় বিক্রি করলে আরো বেশি হবে, অর্থাৎ 20%। হ্যাঁ, সবাই সঠিক আনসার দিচ্ছেন, 120, হ্যাঁ সবাই সঠিক আনসার দিচ্ছেন যে 20% হচ্ছে সঠিক আনসার, 20%ই হচ্ছে কি সঠিক আনসার। ওকে, ওকে, দেখতে দেখতে আবার আমাদের সেই বিজ্ঞাপন আসলো, বিজ্ঞাপনের পরে আরো আমাদের অনেক পড়া আছে ইনশাআল্লাহ। তো দেখেন, দেখেন আমরা হচ্ছে যারা প্রাইমারিতে, প্রাইমারিতে যাদের হয়ে গেছে, ঠিক আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের হয় নাই ভাইয়া, মন খারাপ করার কোনো কিছু নাই, আপনাদের জন্য সামনে আরো অনেক কিছু আছে, অনেক কিছু আছে। দেখেন নিবন্ধনে এই বছর 1,20,000 ভাই বোনদের, ঠিক আছে, জবের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। তো দেখেন আমাদের বিষয় ভিত্তিক হচ্ছে, আমাদের বিষয় ভিত্তিক এবং জেনারেল টোটাল হচ্ছে 3,000 টাকা, 3,000 টাকা, 3,000 টাকা। তো আমাদের যেহেতু গতকালকে প্রাইমারি রেজাল্ট দিছি, সেই উপলক্ষে আমরা সেই কোর্স ফিটা করে দিচ্ছি মাত্র 750 টাকায়। সেখানে আপনি বিষয় ভিত্তিক প্লাস জেনারেল দুইটাই পেয়ে যাবেন, যেখানে আপনি ক্লাস পাবেন, বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস, সাধারণ ক্লাস এবং গণিত ক্লাস, ফাইনাল বোর্ডের টেস্ট, এমনকি বিষয় ভিত্তিক ক্লাসও পাবেন প্রায় 40টা। তো দ্রুত আপনি দেরি না করে প্রিয় ভাই বোনের এই অফার মিস করবেন না, ঠিক আছে? জানেন আমরা কমিটমেন্টে কিন্তু 100% কমিটমেন্ট রাখি ইনশাআল্লাহ। তো দেখেন আমাদের বিকাশ নাম্বার, রকেট নাম্বার এবং হচ্ছে কি নগদ নাম্বার হচ্ছে 01703778879। আমি ভর্তির প্রসিডিউরটা বলে দিচ্ছি। ভর্তির প্রসিডিউর হচ্ছে, এই নাম্বারে আপনি 750 টাকা সেন্ড মানি করে, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করা আছে, হোয়াটসঅ্যাপে আপনি নক দেওয়ার সাথে সাথেই স্যাররা আপনাদেরকে সিক্রেট গ্রুপে যুক্ত করে নেবেন। আমাদের ইন্টেন্সিভ 9 বেসটা অলরেডি শুরু হয়ে গেছে, যেখানে আমরা একবারে বেসিক ধরে ধরে সব পড়াচ্ছি, ধরে ধরে সব পড়াই দিতেছি। আপনি ভাইয়েরা দেরি করবেন না, দেরি করলেই পিছে পড়বেন, দেরি করলেই পিছে পড়বেন। আমাদের এখন লাইভ চলাকালীন ভর্তি হলে কোর্স ফি 750 টাকা, লাইভটা কেটে গেলে কোর্স ফি হবে 3,000 টাকা। আচ্ছা, সাফিয়া ইসলাম স্যার আপনাদের উপর ফুল ডিপেন্ডেন্ট, আপনারা সফলতার পথ দেখাবেন আশা করি, আর আমরা সেই পথে হাঁটতে চাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ।
বিশ্বাস রাখেন, আমরা আপনাদের জন্য দেখেন কি করি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আমি আপনাদের সামনে আছি শাহেদ স্যার, সাধারণ জ্ঞানের। তো এতক্ষণ আপনারা গণিত ক্লাস করলেন। আপনারা জানেন যে আমাদের নবম ব্যাচের ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। আমরা যারা আপনাদের এখানে ক্লাস নেই, আমরা অধিকাংশই হচ্ছে কলেজের শিক্ষক। নাদিম স্যার তিনি একটা কলেজের প্রফেসর, আমি নিজেও একটা কলেজের প্রফেসর। সুতরাং আমরা আপনাদেরকে যে যে অফার গুলা দিতে পারবো বা যেভাবে ক্লাসগুলো নিতে পারবো, অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো শিক্ষক সেভাবে দিতে পারবে না, কারণ তারা নিজেরাই কিন্তু শিক্ষক না। আমরা নিজেরাই শিক্ষক, আমরা জানি আপনাদেরকে কি পড়াতে হবে কি পড়তে হবে না। সুতরাং আমাদের এই ইন্টেনসিভ কেয়ার ব্যাচে যদি আপনি আসতে চান, এই ব্যাচটা এনটিআরসি এর এই ব্যাচটা হচ্ছে আমাদের ইন্টেনসিভ কেয়ার ব্যাচ। ইন্টেনসিভ কেয়ার ব্যাচ মানে হচ্ছে সুনিবিড় তত্ত্বাবধানে থাকবেন। প্রিয় ভাই বোন, যারা টাকা পাঠিয়েছেন শুধুমাত্র স্ক্রিনশট পাঠান। স্ক্রিনশট পাঠালেই আমরা সাথে সাথে আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। আমাদের এনটিআরসিএ ফুল কোর্সটা হচ্ছে, ফুল কোর্স বলতে আপনারা জানেন যে 200 নম্বরের পরীক্ষা হবে। আপনি যদি জেনারেল পার্ট থেকে জেনারেল পার্টের 100 নম্বরের পরীক্ষা হবে এবং বিষয়ভিত্তিক 100 নম্বরের পরীক্ষা হবে, সেটা কলেজ এবং স্কুল পর্যায়ে 1-এ। স্কুল পর্যায়ে 2-এ 60 নাম্বার থাকবে হচ্ছে জেনারেল এবং 160 নাম্বার থাকবে বিষয়ভিত্তিক। বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে বিষয়ভিত্তিক ক্লাস করাবে না, আমরা আপনাদেরকে বিষয়ভিত্তিক ক্লাস করাবো। অসংখ্য পিডিএফ দিব, সাজেশন দিব। সুতরাং আমাদের সাথে যদি আপনারা শিক্ষক নিবন্ধনের কোর্স করতে চান, তাহলে আপনাকে 3000 টাকা দিয়ে কোর্স করতে হবে না। আজকের জন্য আপনাদের ভর্তি হতে পারবেন মাত্র 750 টাকা। এই 750 টাকার অফার কিন্তু থাকবে না। 750 টাকার অফারও আমরা ক্লোজ করে দিব, আমরা এটাকে আরো ইনক্রিজ করব। হ্যাঁ, আপনারা যারা ভর্তি হতে চান 01703 777 879, এটা একই সাথে বিকাশ, একই সাথে রকেট, একই সাথে নগদ। আপনি এই নাম্বারে টাকা পাঠিয়ে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি জাস্ট একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন অথবা লাস্ট ডিজিট বলে দিবেন, সাথে সাথে অ্যাপ্রুভ করে দিব। আপনাদের কাছে যদি এই মুহূর্তে টাকা না থাকে, ভাইয়ের কাছ থেকে নেন, বোনের কাছ থেকে নেন, বাবার কাছ থেকে নেন, চাচার কাছ থেকে নেন, মনে রাখবেন এই 750 টাকায় হতে পারে আপনার শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ। আপনারা জানেন যে আহ, স্কুল পর্যায়ে যাদের বেতন ছিল 15,000 টাকা, এখন সেই বেতন এই 2026-এর জানুয়ারি থেকে তাদের বেতন হওয়ার কথা হচ্ছে 25,000 টাকা। আর কলেজ পর্যায়ে যাদের বেতন 22,000 টাকা ছিল, সেটা 40 থেকে 45,000 টাকা স্যালারি হবে। তো মাত্র 750 টাকা খরচ করে যদি আপনি একজন কলেজের শিক্ষক হতে পারেন, যদি আপনি একজন স্কুলের শিক্ষক হতে পারেন, তাহলে আপনি কিন্তু আপনার স্বপ্নের জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। বর্তমান সময়ে ভাইয়া একটা চাকরি পাওয়া কতটা কঠিন আপনারা নিজেরা জানেন। যে প্রাইমারি পরীক্ষা দিয়েছেন, আপনারা দেখেন প্রাইমারি পরীক্ষায় প্রায় 10 লক্ষাধিক ভাই বোন আবেদন করেছে। 7 থেকে 8 লক্ষ ভাই বোন পরীক্ষা দিয়েছে, কিন্তু সেখানে আসন ছিল মাত্র মাত্র 14,000। তো সেই ক্ষেত্রে নিবন্ধনে 1,20,000 প্লাস শিক্ষক, যেটা অকল্পনীয়। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি হয়তো ভাবতেছেন যে আপনি ভর্তি হবেন কালকে পরশু বা 1 মাস পরে বা 1 সপ্তাহ পরে, কিন্তু আজকে যারা ভর্তি হয়েছে, 1 মাস আগে যারা ভর্তি হয়েছে, তারা একটা অক্ষর হলেও আপনার থেকে বেশি পারবে এবং অবশ্যই তার চাকরি হওয়ার সম্ভাবনাটা বেশি। কারণ আমরা তাদেরকে নিবিড় তত্ত্বাবধানে নিয়ে আসতেছি, কি পড়তে হবে কি পড়তে হবে না, এভরিথিং। আমরা যে রুটিন গুলা দিচ্ছি, সেই রুটিন গুলা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কত সুন্দর করে আমরা ডে ওয়াইজ রুটিন দিয়েছি। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের সাথে কথা বলতে পারেন। এই নাম্বারে যদি আপনারা ফোন দেন, তাহলে আপনারা যে কোনো ইনফরমেশন পাবেন। তো যারা টাকা পাঠাচ্ছেন, 0623 থেকে টাকা আসছে, 94 থেকে টাকা আসছে, আচ্ছা 1923 থেকে টাকা আসছে, 6350 থেকে টাকা আসছে, 703 থেকে টাকা আসছে। আপনারা দ্রুত স্ক্রিনশট পাঠান, আপনারা দ্রুত স্ক্রিনশট পাঠান। দেখেন, আপনারা যারা ভাবতেছেন যে ভর্তি হবেন, অলরেডি কত ভাই বোন অলরেডি ভর্তি হয়েছে। তারিখটা ভালো করে দেখেন, আজকে কয় তারিখ? আজকে 22 তারিখ। কয় তারিখ? 22 তারিখ। হ্যাঁ, 22 তারিখের মেসেজ দেখেন যে কত ভাই বোন অলরেডি টুডে ভর্তি হয়েছে, আজকে ভর্তি হয়েছে। ঠিক আছে, আজকে ভর্তি হয়েছে 750 টাকার কোর্সে। এই যে আমার কমপক্ষে আধা ঘন্টা বিকাশের মেসেজ টানতে হবে। আপনি কেন দেরি করবেন? দেরি করবেন তো আপনি লস হয়ে যাবেন, দেরি করবেন তো আপনি
কি হবেন, দেরি করবেন তো আপনি পিছিয়ে পড়ে যাবেন, আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কমতে থাকবে। আপনি একদিন দেরি করবেন, আপনার চাকরি হওয়ার সম্ভাবনা 1% করে কমতে থাকবে, ঠিক আছে? কারণ আপনার আগে যারা ভর্তি হয়েছে, যারা অলরেডি ক্লাস করতেছে, তারা অবশ্যই অবশ্যই আপনার থেকে আগিয়ে থাকবে। ভাইয়া, অনেক চমকপ্রদ বিজ্ঞাপন দেখে আপনারা সেখানে গিয়ে ভর্তি হন, 3টা লাইভ ক্লাস নেওয়ার পর রেকর্ড ক্লাস ধরায় দিবে, মানে একুল ওকুল দুই কুলি চলে যাবে। আর আমরা কথা দিচ্ছি যে আমাদের সবগুলা ক্লাস, নিবন্ধন পরীক্ষা যদি 6 মাস পরে হয়, 6 মাস পর্যন্ত আমাদের ক্লাস চলমান থাকবে। কারণ আমাদের কোনো টিচারকে ভাড়া আনতে হয় না, আমরা নিজেরাই টিচার। আমরা এখানে যারা পড়াই আর যারা আমরা এই প্রতিষ্ঠানের সাথে আছি, আমরা নিজেরাই কলেজের টিচার। আমাদের কোনো টিচার ভাড়া করে আনতে হয় না, আমাদের কলেজে অসংখ্য টিচার আছে। সবগুলা সাবজেক্টের ক্লাস নেওয়ার ক্ষমতা একমাত্র আমাদের আছে, অন্য কেউ নিতে পারবে না। কারণ অন্য কেউ এতগুলা টিচার ম্যানেজ করা পসিবল না। আমরা কলেজে পড়ি, আমাদের কলেজে প্রায় 70+ শিক্ষক আছে। সুতরাং এই শিক্ষকরাই আপনাদেরকে পড়াবে বিভিন্ন সাবজেক্টিভ, ঠিক আছে? তো যারা ভর্তি হতে চান দ্রুত দ্রুত করে ফেলুন। ভর্তি হতে চান মানে কি, ভর্তি আপনার হতে হবে, টুডে অর টুমরো আপনি হবেনই। কিন্তু যেদিন দেরি করবেন এই দিনটা আপনার জন্য লস। যে দিনটা আপনি দেরি করবেন সেই দিনটা লস। ধরেন আপনার ফোনে যদি এই মুহূর্তে 750 টাকা না থাকে, আপনার ফোনে যদি এখন 400 টাকা থাকে, আপনার ফোনে যদি 300 টাকা থাকে, আপনি পাঠাই দেন, আপনি এই অফারটা পেয়ে যাবেন। আপনার ফোনে যদি 750 টাকা না থাকে, তাহলে আপনার ফোনে যদি 400 টাকা থাকে, আপনার বিকাশের নগদের রকেটে যদি 400 টাকা থাকে, যদি 300 টাকা থাকে, তাহলে আপনি এই নাম্বারে পাঠাই দেন, আপনি 750 টাকার অফারটা পেয়ে যাবেন। তবে আগামীকাল অবশ্যই 11টার মধ্যে বাকি টাকা পেমেন্ট করে দিতে হবে, ঠিক আছে? দ্রুত দ্রুত করবেন। যারা যারা অ্যাডমিশন নিচ্ছেন তারা স্ক্রিনশটটা পাঠান, আমাদের প্রতিনিধি আপনাকে গ্রুপে অ্যাড করে নিবে। যারা অ্যাডমিশন নিচ্ছেন আপনারা দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে দেন, আমাদের প্রতিনিধি আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে নেবে। এটা আমাদের নবমতম ব্যাচ, নবমতম ব্যাচের ক্লাস অলরেডি শুরু হয়েছে, 2টা ক্লাস হয়েছে। যারা প্রথম থেকে করতে চান, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত হাতে কলমে ধরে ধরে আপনাদেরকে গণিত শেখানো হয়, সাধারণ জ্ঞান বসে বসে মুখস্থ করানো হয়, বাংলার সম্পূর্ণ টেকনিক আপনাদেরকে ঢেলে দেওয়া হয় পেইড ব্যাচে। সুতরাং এমন সার্ভিস পৃথিবীর কেউ আপনাকে দিতে পারবে না। একটাই কারণ, সেটা হচ্ছে আমরা নিজেরাই শিক্ষক, আমরা নিজেরাই প্রতিষ্ঠানের মালিক। আমরা নিজেরাই শিক্ষক, আমরা নিজেরাই প্রতিষ্ঠানের মালিক। কোনো টিচার ভাড়া করে এনে পড়ানো আর নিজের প্রতিষ্ঠানের জন্য নিজে পড়ানো, আপনারা বুঝতে পারছেন কতটা পার্থক্য হতে পারে? আমি যতটা আন্তরিকতা দিয়ে আপনাদেরকে পড়াবো, নাদিম স্যার যতটা আন্তরিকতা দিয়ে আপনাদেরকে পড়াবে, সোহেল স্যার যতটা আন্তরিকতা দিয়ে আপনাদেরকে পড়াবে, অন্য কোনো কোচিং এর টিচাররা আপনাকে আন্তরিকতা দিয়ে পড়াবে না। কারণ তারা টাকার বিনিময়ে সেখানে ক্লাস নেই। আর আমরা ক্লাস নিই আমাদের ভালো লাগে, আমাদের ভালোবাসা থেকে। আমরা নিজেরা জব করি, আমরা চাই যে আমাদের মাধ্যমে অন্তত আমাদের ভাই বোন গুলা তারা জব ফিল্ডে দ্রুত চলে আসতে পারে। ভাই, বেকারত্ব অনেক অভিশাপ। আপনার বাবা মা আপনার মুখের দিকে তাকিয়ে বসে থাকে, আপনার প্রতিবেশী আপনাকে দেখলে খোঁটা দেয়, ঈদের একটা নতুন কাপড় আপনি বাবা মাকে কিনে দিতে পারেন না। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন, 26, 28, 32 বছর বয়স আপনার, আপনার কি মনে হয় না যে আপনার একটা চাকরি দরকার? আপনার কি কখনো মনেই হয় না যে আপনার কি একটা চাকরি দরকার? যদি মনে হয়, তাহলে একবার একবার আমাদেরকে বিশ্বাস করে দেখেন, একবার আমাদের সাথে কাজ করেন। হয়তো আপনি অনেক জায়গায় ভর্তি হয়েছেন, অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেয়নি, কিন্তু আমাদেরকে একবার বিশ্বাস করেন। আমরা এত কম টাকায় আপনাদেরকে জেনারেল পার্ট তারপর বিষয় ভিত্তিক পড়াবো। কিভাবে পড়াবো? কারণ আমরা নিজেরা টিচার, আমাদের কোনো বেতন দিতে হবে না। সুতরাং আমাদের সাথে আপনারা নিবন্ধনের প্রস্তুতিটা নেন, কথা দিচ্ছি আপনারা ঠকবেন না। যে কয়জন ভাই বোন এখান থেকে থাকবেন, দেখেন প্রাইমারিতে প্রায় 500-600 ভাই বোন পড়াচ্ছি, সেখান থেকে 90+ ভাই বোন অলরেডি প্রাইমারিতে তারা ভালো করেছে, তারা অলরেডি সিলেক্টেড হয়েছে। আমরা, আপনারা দেখেছেন যে অসংখ্য পিডিএফ দিয়েছি, প্রায় 15,000 ভাই বোনকে পিডিএফ দিয়েছি। সেই 15,000 ভাই বোনের থেকে কিন্তু অসংখ্য ভাই বোন আমাদেরকে মেসেজ দিয়েছে, স্যার আপনাদের পিডিএফ থেকে আমরা 70%-এর উপরে কমন পেয়েছি, যারা ভালোভাবে শেষ করতে পেরেছিল। এগুলো আমরা টোটালি ফ্রিতে দিয়েছি, ফ্রিতে দিয়েছি। তো ফ্রিতে যারা এত কিছু দিতে পারে, তারা পেইড ব্যাচের ভাই বোনদের জন্য কি করতে পারে আপনারা চিন্তা করে দেখেন। এরপরেও যদি আপনাদের কনফিউশন থাকে, তাহলে আপনার দ্বারা 2026 সালে চাকরি পাওয়া হচ্ছে না, আপনাকে 27 সালের জন্য ট্রাই করতে হবে। আমি জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, মাইন্ড করেন আর রাগ করেন, কিচ্ছু করার নেই ভাই। 26 সালে এত বড় একটা অপরচুনিটি, আপনি 1,20,000 শিক্ষক নিবে, সেইখানে যদি নিজের অবস্থান করতে না পারেন, তাহলে আপনি আর পারবেন না, পারবেন না, পারবেন না। এটা আমাদের একদিনে না, দীর্ঘদিনের অভিজ্ঞতা, ঠিক আছে? সুতরাং আপনারা অনেকেই হয়তো জানেন না যে আপনাদের সাবজেক্টিভটা কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে। ভালো কোনো বইও নেই,
আমাদের কলেজের টিচাররা তাদেরকে দিয়ে দিয়ে আমরা রিসার্চ করে আমরা ম্যাটেরিয়ালস তৈরি করাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। প্রত্যেকটা টিচার প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা করে এমসিকিউ তৈরি করতেছে আপনাদেরকে দেওয়ার জন্য। শুধুমাত্র পেইড ব্যাচের ভাই বোনদেরকে এবার আমরা দিব। এইবার শুধুমাত্র পেইড ব্যাচের ভাই বোনদের জন্য 100% দিব। অন্য কোনো ভাই বোনদের জন্য আমাদের আন্তরিকতা দয়া একটু কমে যাবে, কারণ আমরা দেখেছি যে ফ্রি দিলে তার কোনো মূল্য থাকে না, ফ্রি দিলে সবাই অকৃতজ্ঞ থাকে, ফ্রি দিলে অকৃতজ্ঞ হয়। ঠিক আছে, যা দিব এবার সব ঢেলে দিব আমাদের পেইড ব্যাচের ভাই বোনদের জন্য। দেখেন, আপনাদেরকে আমরা কথা দিচ্ছি যে এইবার 100% সার্ভিস পাবেন, যেটা বাংলাদেশের কেউ দিতে পারেনি। বিষয়ভিত্তিক কোর্স ফি 1500 টাকা, আবার জেনারেল পার্ট 1500 টাকায়, 3000 টাকার কোর্স ফি আপনারা মাত্র 750 টাকায় পাবেন। এর থেকে আর কি চান? 750 টাকা একজন টিচার হবেন, হবেন এটা ইনশাল্লাহ আমি বলে দিলাম, হবেন। কারণ আপনাদেরকে এমন কিছু কাজ করাই নিব, এমন ভাবে পড়াই নিব, প্রেসার ক্রিয়েট করে আপনি পড়তে বাধ্য। আপনি না পড়লে, পরীক্ষা না দিলে আপনাকে রিমুভ করে দেওয়া হবে গ্রুপ থেকে। তার মানে আপনি যদি এরকম প্রস্তুতি নিতে চান তাহলে একটা জায়গায় নিতে হবে, সেটা হচ্ছে সোহেল স্যার টেকনিক গুরুতে আসতে হবে। তাছাড়া এইভাবে আপনাকে কেউ প্রস্তুতি দিবে না। ঠিক আছে? তো প্রিয় ভাই বোন, যারা ভর্তি হতে চান 01703 778879 এই নাম্বারে টাকা পাঠাবেন। লাইভ চলাকালীন সময় যদি ভর্তি হন তাহলে 750 টাকা, লাইভটা কেটে গেলে আপনাকে 3000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। লাইভ চলাকালীন সময়ে ভর্তি হলে 750 টাকা, লাইভ কেটে গেলে 3000 টাকা। লাইভ চলাকালীন সময়ে যদি ভর্তি হন তাহলে আপনি ভর্তি হতে পারবেন 750 টাকায়, আর যদি লাইভ কেটে যায় তাহলে আপনাকে 3000 টাকায় ভর্তি হতে হবে। এখন আপনি চিন্তা করেন, এখন ভর্তি হবেন না পরে ভর্তি হবেন? আমি কিন্তু এই সুযোগটা দিয়েছি, যে সুযোগটা কাউকে দেওয়া হয় না। আপনার বিকাশে নগদে যদি 400 টাকা থাকে, যদি 300 টাকা থাকে, আপনি পাঠাই দেন, আপনি এই 750 টাকার অফারটা পেয়ে যাবেন। আপনার বিকাশে যদি এখন 400 টাকা থাকে, 300 টাকা থাকে, আপনি পাঠাই দিলে এই অফারটা পেয়ে যাবেন। আমরা এখনই লাইভটা কেটে দিব। এখনো যারা আছেন, আমরা খুব দ্রুতই লাইভটা কেটে দিব। আপনারা যদি ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে নেবেন। আমাদের অলরেডি নবম ব্যাচের ক্লাস চলমান। আপনারা চাইলে এই এই ব্যাচেই জয়েন করতে পারেন। দশম ব্যাচটা শুরু করতে আমরা কয়েকটা দিন সময় নিব। হ্যাঁ, তো যারা আমাদের সাথে জয়েন করতে চান দ্রুত টাকা পাঠিয়ে দিন, দ্রুত টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিন। অসংখ্য ভাই বোন ভর্তি হচ্ছে আমাদের বিজ্ঞাপন দেখে, আর আপনারা আমাদের ক্লাস দেখে যদি আমাদের সাথে না আসতে চান তাহলে আসলে চরম বোকামি। এই আফসোস আপনারা সারা জীবন করা লাগবে। প্রিয় ভাই বোন, প্রিয় ভাই বোন, আসেন আমরা একসাথে একসাথে আমরা নিবন্ধনের প্রস্তুতি নিই। হ্যাঁ, যারা টাকা পাঠিয়েছেন স্ক্রিনশট পাঠান। আমরা আর 1 মিনিটের মধ্যে লাইভে কেটে ফেলবো, লাইভটি কেটে দিব। সুতরাং ই করে ফেলেন, হ্যাঁ, ভর্তি হয়ে ফেলেন। পরে আর কিন্তু কোর্স ফি বেড়ে গেলে তখন আর বলতে পারবেন না যে ভাইয়া কোর্স ফি বেড়ে গেল কেন। কারণ কোর্স ফি বাড়বে, সার্ভিস দিতে গেলে টাকা বেশি নিতে হবে। আমরা ভালো সার্ভিস দিব, আমরা টাকা বেশি নিব, এটা স্বাভাবিক, তাই না? ওকে প্রিয় ভাই বোন, যারা এখনো আছেন, আহ আবারও বলছি, দেখেন আমাদের নবম ব্যাচে স্টুডেন্ট কত হয়ে গেছে দেখছেন? নবম ব্যাচ অলরেডি চলে, এই যে নবম ব্যাচ। আপনারা দ্রুত ভর্তি হয়ে যান, নবম ব্যাচে ক্লাস অলরেডি চলমান। হ্যাঁ, তাই নাকি? হয়ে গেছে এবার অনেকেরই। ওকে ওকে প্রিয় ভাই বোন, আবারও বলছি আমাদের সাথে প্রস্তুতি নিতে চাইলে খুব দ্রুত টাকা পাঠিয়ে দিতে হবে। দ্রুত টাকা পাঠিয়ে, আপনার ফোনে যদি 400 টাকা থাকে পাঠিয়ে দিন, যদি 300 টাকা থাকে পাঠিয়ে দিন, তাহলে আপনি 750 টাকার অফারটি পাবেন। এই 750 টাকায় আপনি জেনারেল পার্ট এবং বিষয়ভিত্তিক দুইটাই কমপ্লিট করতে পারবেন।
পেমেন্টের একটা মারা দিবে, পেমেন্ট করার পরে দিয়ে দেবে। হুম, পেমেন্টের আছে কি? আছে। এখন আমার কাজ ওই মার্চেন্ট অ্যাকাউন্ট আছে তো, লিঙ্ক দিয়ে দিলে হয়ে যায়। এই যে ঝামেলা, এই সময় এগুলো বুঝি না। আমার যে বিকাশ অ্যাকাউন্টে এখন লিঙ্ক দিয়ে দেবো, তাহলে লিঙ্কে ক্লিক করবে, বিকাশের পপ আপ উঠবে, এই দিবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তো আমরা দেখতেছি যে আমাদের অ্যাকাউন্টসে হচ্ছে অনেক অনেক ভাই বোন ভর্তি হয়ে গেছে। আপনি দেরি করবেন কেন ভাইরা? এখানে দেখেন যে অফারটা কিন্তু বেশি দিন থাকতেছে, এটাই বড় কথা। আপনি ভর্তি হতে পারবেন, আপনি এক এক সপ্তাহ পরে, এক মাস পরে, কিংবা হচ্ছে কি সার্কুলার দেওয়ার পরে ভর্তি হতে পারবেন। কিন্তু এই যে অফারটা, এই অফারটা পাবেন না। আরেকটা কিন্তু হচ্ছে, এখন যারা পড়ে আগে থেকে আগায় যেতেছে, আপনি পরে ভর্তি হলে তাদের থেকে পিছায় যাবেন। তাহলে কেন ভাইয়া পিছায় যাবেন কেন বলেন? পিছানো যাবে না, পিছানো যাবে না, আপনাকে আগায় থাকতে হবে। আপনাকে আগায় থাকতে হবে। আগায় থাকতে গেলে কি করবেন বলেন? ভর্তি হয়ে যান না দ্রুত। আমাদের 9 বেসের ক্লাস শুরু হয়ে গেছে, একটা ক্লাস হয়েও গেছে অলরেডি। আপনি ভর্তি হলে আজকে ভর্তি হবেন, কালকে ক্লাস করবেন, আজকে ভর্তি হবেন, কালকে ক্লাস হবে। এখন ভর্তি হলে আপনার কোর্স ফি 700 টাকা, 750 টাকা। লাইভটা কেটে যাওয়ার পরে কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। কোর্স ফি হয়ে যাবে কত? 3000 টাকা। তো দ্রুত দ্রুত ভর্তি হয়ে যান। বিকাশ নাম্বার হচ্ছে বিকাশ রকেট নগদ 01703778879। বলতেছে কোনো লাগে একটা কাটি দিই, কাটি দিচ্ছেন, লেখা দিবেন। করতেছে নাকি? ক্লাস করাবো। হ্যাঁ, আর বন্ধু, মানে আমাকে বন্ধু আর কি দুইটা গেলা হয়ে গেছে। আর বাকি সবগুলো হচ্ছে প্রাইমারি এসে আসছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ।